এখন একটা কথা বলি, যেটা আপনারা সবাই চাইবেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি? জি, দেখছি? দেখতে চাইনি। কেন চাই? আমরা নবীজির প্রেমিক, এই জন্য। আমরা নবীজির আশাকে রাসূল মোরা, নবীর প্রেমের দিওয়ানা। মনে তো মানে না কেমনে যাই মদিনা, মনে তো মানে না যেতে চাই মদিনা। সর্বযুগের শ্রেষ্ঠ নবী, তোমার জন্য সৃষ্টি সবই। সর্বযুগের শ্রেষ্ঠ নবী, তোমার জন্য সৃষ্টি সবই। তোমার আগমন না হইলে কিছুই পয়দা হইতো না। মনে তো মানে না যেতে চাই মদিনা। আশিকে রাসূল মোরা, নবীর প্রেমের দিওয়ানা। মনে তো মানে না কেমনে যাই মদিনা। আপনারা মদিনা যেতে চান? জি। কেন? কেন? ওই নবীজি কবরের মধ্যে জিন্দা। নবীজি কবরের মধ্যে জিন্দা। নবীজি বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কবরের কাছে আসি, যদি আমার কোনো উম্মত আমাকে সালাতু সালাম জানায়, আমি নিজের কানে শুনি এবং উত্তর দিয়া থাকি। আমার ভাইরা, দোস্ত আহবাব, নবীজিকে শুনাইয়া শুনাইয়া সামনাসামনি সালাতু সালাম জানানোর জন্য মদিনায় যাওয়ার আকাঙ্ক্ষা নিয়া কয়দিন কাঁপছেন, কয় ফোঁটা চোখের পানি ছাড়ছেন। মদিনায় যাওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না। কোটি কোটি টাকাওয়ালা হলে মদিনায় যাইতে পারে না। মদিনায় যাওয়ার জন্য 2 ফোঁটা চোখের পানি লাগে। 2 ফোঁটা কি লাগে? চোখের পানি লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান? দেখতে চান? আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, উতবা সাইবা দেখলো, জঙ্গলের হরিণ দেখলো, গর্তের সাপে দেখলো। আমি নবীজির উম্মত হইয়া দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি নবীজিকে দেখতে পেলাম না। জীবনভর কাঁদতেছি, জীবনভর কাঁদতেছি। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মেহেরবানি করে স্বপ্ন যোগে তোমার বন্ধুর রহমতের চেহারা মুবারকটা আমাকে একটু দেখাইয়া দাও না। কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসার তাবানে মুহাম্মদ। জীবনভর কাঁদি কিন্তু দেখি না নবীজিকে স্বপ্ন যোগে। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, সে অরিজিনালি আমার চেহারাই স্বপ্নে দেখে। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমি নবীর চেহারার আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিন আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। স্বপ্নে দেখতে চান নবীজিকে? কেমনে দেখবেন? একটু কষ্ট করতে হবে। তৈরি আছেন? এই মনে রাখবেন, ওলামায়ে কেরাম সবকিছু আপনাদের সাথে পণ্ডিতি করে না। ওনারা অনেক কিছু ওনাদের অভিজ্ঞতার থেকে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলে। একটু মেহনত করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? একটা কাজ করবেন, প্রথমে 40 দিন করবেন। যদি প্রথম 40 দিনের মধ্যে না হয়, ইনশাআল্লাহ দ্বিতীয় 40-এ হবে। যদি দ্বিতীয় 40-এ না হয়, আল্লাহর রহমতে তৃতীয় 40 পার হবে না। কি করবেন? রাত্রে যে ঘুমানোর জন্য যাবেন, ঘুমের বিছানার মধ্যে শুইয়া ঘুমানোর আগে একটা দরুদ শরীফ আছে, এটাকে 100 বার পড়বেন। 100 বার দরুদ শরীফটা পড়ি আল্লাহর দরবারে দোয়া করবেন, এ আল্লাহ, তোমার বন্ধুর নামে আমি এই দরুদ শরীফটা 100 বার পড়লাম। আমার এই দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় তোমার বন্ধুর দরবারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই দরুদ শরীফের বদৌলতে আমাকে তোমার বন্ধুর চেহারা মোবারকটা স্বপ্ন যোগে একটু দর্শন করাইয়া দাও। বস এই দোয়াটা করে ঘুমাইয়া পড়বেন। দরুদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। মেড ইন মদিনা তো? মেড ইন ছোট্ট একটা দরুদ শরীফ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে যত লক্ষ হাদিস লেখা আছে, প্রত্যেক হাদিসের সাথে একবার কমপক্ষে এই দরুদ শরীফটা লেখা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বটে, কিন্তু মেড ইন মদিনা।